আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের দেখাবো হাসিয়া সেলাই। 3 লাইন দিয়ে যে সেলাইটা করা হয়, হাসিয়া সেলাইয়ের অনেক পার্ট আছে। আজকে আমি 3 লাইন বর্ডার দিয়ে যেভাবে হাসিয়া সেলাই দেখানো হয় সেটাই আমি আপনাদের দেখাবো। এটা কাঁথায় কাঁথার ভিতরে দেওয়া যায়, আবার আমি বেশিরভাগই কামিজের নিচ দিয়ে বর্ডার লাইন দিয়ে থাকি। তাই আমি আপনাদের দেখাবো কিভাবে হাসিয়া সেলাই। যারা নতুন, একেবারেই নতুন সেলাইয়ের কাজে, তারা অবশ্যই এই সহজ সেলাইটি দিয়ে আপনারা কামিজের বর্ডার লাইনে দিয়ে দিতে পারবেন। তো আমি এই স্টিচগুলা কিভাবে নিয়েছি এটা আপনারা ফলো করুন, বুঝে ফেলবেন অবশ্যই। এই যে আমি যখন স্টিচ নিয়েছি তখন দেখবেন এই লাইনটা যেভাবে নিয়েছি ঠিক তার বিপরীতে আছে। এই যে আমার ফাঁকা জায়গায় স্টিচ হয়েছে, তাই না? ঠিক এটাও এরকম, এই যে গ্যাপ যে ফাঁকা জায়গা আছে সেখানে স্টিচ হয়েছে। লাইন বাই লাইন একটা আছে, দেখা যায় এই সেলাইটা এখানে থাকে, সেটা হচ্ছে একটা হাসিয়া সেলাই, কিন্তু এটা হচ্ছে বিজোড়, যাকে বলা হয় বিজোড় স্টিচ যাকে বলা হয়, সেটা দিয়েই আমি আজকে আপনাদের হাসিয়া সেলাই দেখাবো। তো আমি যেভাবে নিয়ে নিছি অলরেডি, এই যে একটার বিপরীতে আর একটা স্টিচ হয়েছে, সমান সমান হয়নি। তো আমি এভাবেই এখন এই যে যে লাইনটা গেল, এই যে আমি এভাবে যাচ্ছি, এভাবে যাব। এই যে এখন যাবে এখানে, খুব সহজ হাসিয়া সেলাই। আমরা ছোটোবেলায় নানি দাদিদের কাছ থেকে শিখতাম এই সেলাইগুলাই, আমরা বেশি প্রথম এগুলা দিয়েই আমাদের সেলাইয়ের কাজে প্র্যাকটিস করা, বিশেষ করে কাঁথায় সেলাই করা দেখতাম মায়েদের। এভাবে আমরা আস্তে আস্তে সেলাইয়ের কাজ শিখি। তো আশা করি আপনারা দেখলে অবশ্যই পারবেন, খুব সহজে এই সেলাইটা করে নিতে পারবেন। আর অনেক সেলাই আমি দেখেছি, আমার পেজে আছে, দেখবেন। আর এই সেলাইটা খুব সহজ, যার জন্য আমি ভাবলাম যে এই সেলাইটা যদি দেখানো যায়, এরা কাঁথা দিতে পারবে। বিভিন্ন বাচ্চাদের কাঁথা সেলাই করতে অনেক ইয়ে লাগে, বর্ডারে লাগে, তারপর লাইন বাই লাইন দিয়ে দিলে অবশ্যই দেখতে ভালো লাগবে। তো এভাবে আমি আমি বিশেষ করে আমার জামার বর্ডার লাইনে দিয়ে থাকি, হাতার নিচ দিয়ে দিবেন গেরে, সুন্দর দেখা যাবে, দেখতে ভালো লাগবে। এভাবে আমি লাইন টেনে নেব। এই যে আমি এভাবে বর্ডার টেনে নিয়েছি, এখন আমি এটাকে কোট করব কিভাবে। এই যে খুব সহজেই আপনারা, এই যে আমি এখান থেকে ধরছি, এই যে আমি যে একটা করে স্টিচ গ্যাপ রেখে গেছি, সেই স্টিচ এখন চলে যাবে। এই যে অনেক আইটেম আছে হাসিয়া সেলাই। এভাবে দেখতে অনেক সুন্দর লাগে, বিভিন্ন কালারের সুতা ম্যাচিং করে। হাতে কাজের সেলাই মানে আপনার সুতা ম্যাচিং থাকতে হবে। সুতা ম্যাচিং হলে দেখতে সব সেলাই গর্জিয়াস হয়ে ওঠে, ভালো লাগে দেখতে। এভাবেই আপনারা কোট করে নেবেন, ঠিক আছে? জামার বর্ডার লাইন করে দিতে পারবেন, হাতার বর্ডার লাইন করে দিতে পারবেন, তারপর কাঁথার দিতে পারবেন, জায়নামাজ করতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো জায়গায় এই সহজ সেলাইটি কাজে লাগাতে পারবেন। আর যারা সেলাইয়ের কাজে আগ্রহী, আমি সবসময় সবাই একটা কথাই বলে থাকি যে আপনারা ঘরে কেউ বসে থাকবেন না, সবাই কাজে লাগবেন। কাজ এমন একটা জিনিস, কর্ম, সেটা না করলে আপনি সুস্থ থাকতে পারবেন না। তাই যে যে কাজ জানেন সেই কাজে সবাই আগ্রহ দেখে মন ভালো রাখবেন কাজ করার জন্য। সব সময় কাজ করলে মনও ভালো থাকে। তাই আমি সব সময় দোয়া করি যে আপনারা সব সময় মন ফ্রেশ রাখেন এবং কাজে মনোযোগ দিয়ে থাকেন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের সুস্থ থাকার একটি কারণ হচ্ছে আপনাদের পরিশ্রম, কাজ, এগুলাকে ভালোবাসতে হবে, ঠিক আছে? যে যে কাজটাই জানেন অবশ্যই করবেন। আর সেলাইয়ের কাজ যারা করেন, আমি মনে করি তারা অবশ্যই শৌখিন। বিভিন্ন আইটেমগুলা শেখায়, ওগুলো একটা ধৈর্যর ব্যাপার। তাই আমি মনে করি আপনারা সবাই
যে আপুরা আছেন যেখানে অবশ্যই সেলাইয়ের কাজগুলো শিখবেন। এই সেলাইয়ের কাজ হচ্ছে অক্ষয়, এগুলো সারা জীবন আপনাদের কাজে লাগবে। তাই আমি মনে করি এই কাজগুলো শিখে রাখা ভালো, শিখতে তো কোনো ক্ষতি নাই, বয়স নাই শিক্ষার। তাই আপনারা অবশ্যই শিখে রাখবেন ইনশাল্লাহ। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পেজে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা সম্মান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।